আসসালামু আলাইকুম গাইজ, আমি সুমনাস কিচেন আপনাদেরকে স্বাগতম। দেখুন, করলা ভাজি করব, করলা আর আলু ভাজি করবো আজকে। আমি কোনো হলুদ মরিচের গুঁড়া ছাড়াই শুধু কাঁচা মরিচের ঝাল দিয়ে আজকে করলা ভাজি করব। তেল দিয়ে দিলাম। করলা ভাজিতে একটু বরাবরই বেশি তেল লাগে। এই যে লবণ দিলাম। গাইজ দেখুন, পেঁয়াজের কলি, আপনারা কোন এলাকায় কি বলেন আমি জানি না, আমাদের ঢাকায় বলে এগুলো পেঁয়াজের কলি, আর কুমিল্লায় বলে পেঁয়াজ পাতা। এই নতুন পেঁয়াজের সাথে পেঁয়াজের কলি বের হয়েছে পাতা, সেটা দিয়ে আজকে আমি করলা ভাজি করছি। আর করলা ভাজিটা আর আলু দিয়ে ভাজি করছি। করলা আর ছোটো ছোটো নতুন আলু, এটা দিয়ে আমি ভাজি করছি পেঁয়াজের কলি দিয়ে আর কাঁচামরিচ দিয়ে। আজকে আমি এরকম সাদামাটা ভাজি করব। সবুজ কালারটা থাকবে, আমি হলুদ কালার দিব না। গাইস দেখতে পাচ্ছেন, আমি আজকে ঢাকাইয়া সিস্টেমে করলা ভাজি করছি। ঢাকাইয়া মানুষরা সাধারণত এরকম ভাজি খায়, হলুদের গুঁড়া দেয় না করলা ভাজিতে। এখন হয়তো অনেকে দিতে পারে, কিন্তু আমার মা খালাদের দেখেছি এরকম করলা ভাজি করতে, হলুদের গুঁড়া ছাড়া। গাইজ, আমার ফেসবুক পেজের নাম জান্নাতুল ফেরদৌস সোনিয়া, আপনারা এটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম @সুকন্যা 0.1। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন। এই হয়ে গেছে আমার করলা ভাজি। আজকে আমি হলুদ মরিচের গুঁড়া ছাড়া, ধনিয়ার গুঁড়া, কোনো রকমের গুঁড়া ছাড়াই আজকে ভাজি করেছি সাধারণ করলার ফ্লেভারে। এটা হচ্ছে করলার একটা ফ্লেভার থাকবে এখানে। আপনারা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ।